আমাদের মিডের টাইম ছিল 1 hour 45 মিনিট, সেটা থেকে কমিয়ে আমাদের 1 hour 30 মিনিট। আমরা যেসব অ্যালুমনাই এসব আমাদের এই স্টুডেন্টদের পাশে দাঁড়ায় তাদের সার্টিফিকেট বাতিল পর্যন্ত হুমকি দিয়ে থাকে। আমাদের এই নুরুল হুদা নামে সিএসসি ডিপার্টমেন্ট হেড সে তাকে প্রশ্ন ছুড়ে ফেলে যে তোমার বাবা যে মৃত্যুবরণ করছে তার প্রমাণ কোথায়। এই যে বয়েজ হোস্টেলে আমাদের শিক্ষার্থীদের গরুর লবণ দিয়ে খাবার দেওয়া হতো। আমাদের এখানে একজন স্টুডেন্ট ছিল যার বাবা মারা যায়, আমাদের কিছুদিন আগে মিড হলো, তো বাবা মারা যায় সেই ফ্যাক্টরে আপুটা হচ্ছে ওনার বাবার ডেথ সার্টিফিকেট নিয়েই আমাদের হুদা স্যারের কাছে আসার পরে উনি মিড রিটেক নেওয়ার কোনো কথা বলেনি, ওটাকে ডিসমিস করে দেয় এবং পরবর্তীতে উনি মিড মিস করে ফেলে এবং ওই একই যেমন কান টানলে মাথা আসে সেরকম ওনার অনেক ধরনের অক্ষমতা আমাদের চোখে পড়ে। তো একই প্যারালালে আমরা অনেকগুলো প্রবলেম দেখতে পারি যে উনি আমাদের সাথে কি অবমাননা করেছে। যেমন 5 তারিখের পরে আমাদেরকে বলা হয়েছিল যে কোনো মিড অথবা হচ্ছে ফাইনাল পরীক্ষায় আমাদের 2000 টাকা করে আমরা প্রি এক্সাম দিতে পারবো, নতুন করে এক্সাম দিতে পারবো, কিন্তু আমাদের ওই দাবিটাকে মানা হয় নাই। ওনারা আমাদেরকে আশ্বাস দিল যে আমাদের দাবিগুলো রিফর্ম হবে, বাট ওনারা আসলে ওইরকম কোনোভাবে কোনো কিছু করছে না। উল্টো আমাদের মিডের টাইম ছিল 1 hour 45 মিনিট, সেটা থেকে কমিয়ে আমাদের 1 hour 30 মিনিট। এটা একটা ইস্যু। তারপর হলো আমাদের এক্সাম চলাকালীন আমাদের ফ্যাকাল্টিরা কোয়েশনে যদি কোনো প্রবলেম থাকতো সেটা চেকের জন্য ওনারা যেতেন 4 পরীক্ষাতে, বাট তারপর কি হলো এটা উইদাউট নোটিসে আমাদের এটা অফ করে দেওয়া হলো। আর তারপর হচ্ছে যে রিসেন্ট যে ইস্যুটা হলো আমাদের সুস্মিতা আপুর সাথে, ওনার বাবা মারা যাওয়ার পর উনি আসছে মেকআপ মিট দিতে, তো ওনাকে বলা হলো ইমপ্রুভমেন্ট দেওয়ার জন্য, তো উনি ওনার বাবার ডেথ সার্টিফিকেট শো করলো, তারপর বললো ওনাকে কি ডিসি না কোন ওনাদের এরিয়া থেকে ওনার কার সিগনেচার লাগবে। ঘটনা হচ্ছে রিসেন্টলি আমাদের এখানে একটা কঠিন একটা ঘটনা ঘটছে, সেটা হলো আমাদের একটা শিক্ষার্থী যার কিনা বাবা মৃত্যুবরণ করছে এবং সেই শিক্ষার্থী তখন আমাদের মিড পরীক্ষা চলমান ছিল। সেই সময় সে যখন এসে আমাদের একটা এখানে সিস্টেম আছে, যদি কেউ পরীক্ষা দিতে না পারে কোনো কারণবশত, সেই যদি ভিসিদের কাছে বা আমাদের প্রক্টোরিয়াল টিমের কাছে যদি বলে তাহলে তাকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু সে আমাদের এই শিক্ষার্থীরা যখন এসে আমাদের টিমের কাছে বলে যে আমি পরীক্ষা দিতে চাই, তখন আমাদের এই নুরুল হুদা নামে সিএসসি ডিপার্টমেন্ট হেড সে তাকে প্রশ্ন ছুড়ে ফেলে যে তোমার বাবা যে মৃত্যুবরণ করছে তার প্রমাণ কোথায়। তাহলে আমাদের প্রশ্ন হলো, একটা মানুষের পিতা মারা গেছে, সে কি তার ডেথ সার্টিফিকেট নিয়ে আসার পরে সে পরীক্ষার হলে বসবে? এই জন্য আমরা এখানে সবাই পিতা মৃত্যু নিয়ে কেউ কিছু কোনো মিথ্যা কথা বলে, তাই এই জন্য আমরা এখানে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের ছেলেমেলে একত্রিত হয়েছে। আমরা এই আমাদের ডিপার্টমেন্টের নুরুল হুদা স্যারের সিএসসি ডিপার্টমেন্টের যে প্রধান তার আমরা পদত্যাগ চাই। আমরা আর বিসি স্যারের উপর ভরসা করতে পারছি না, যার ফলশ্রুতিতে আমাদের আজকে এক দফা আমাদের ইউআই থেকে এই বিসি স্যারের পদত্যাগ। এই সিন্ডিকেট এতই ভয়াবহ যে এরা স্টুডেন্টদের ছাত্রত্ব বাতিল থেকে শুরু করে যেসব অ্যালুমনাই এসব আমাদের এই স্টুডেন্টদের পাশে দাঁড়ায় তাদের সার্টিফিকেট বাতিল পর্যন্ত হুমকি দিয়ে থাকে। এটা নিয়ে আপনারা যদি পুশআপে সার্চ দেন যে ইউআইতে সার্টিফিকেট বাতিল বা ছাত্রত্ব বাতিলের বহু পোস্ট পাবেন। ইভেন এই গত সেমিস্টারে আমাদের এক প্রাণপ্রিয় বড় ভাই রফিক ভাই, উনি আমাদের টিএ ছিল, টিচিং অ্যাসিস্ট্যান্ট, ওনার সার্টিফিকেট বাতিলের হুমকি দিয়ে ওনাকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করে দেওয়া হচ্ছে। আমাদের ইউআইতে আগে একটা হোস্টেল ছিল, বয়েজ হোস্টেল, এখন মেয়েদেরটা আছে ছেলেদেরটা নেই। তো আমাদের বয়েজ হোস্টেলও কিন্তু এই সিন্ডিকেটের কারণেই বন্ধ হয়ে গিয়েছে। এই যে বয়েজ হোস্টেলে আমাদের শিক্ষার্থীদের গরুর লবণ দিয়ে খাবার দেওয়া হতো। গরুর লবণ গরু যে লবণ খায় ওই লবণ ইউজ করা হতো আমাদের শিক্ষার্থীদের খাবারে। এটা নিয়ে আমরা 6 মাস আন্দোলন করেছি, কোনো ফলপ্রসূ পাই নাই, বরং যারা আন্দোলনের মুখপাত্র ছিল তাদেরকে নানা রকমভাবে হয়রানি এবং ছাত্রত্ব বাতিলের হুমকি দেওয়া হয়েছিল।